হ্যালো বন্ধুরা, আমি কুমার। তোমরা দেখছো কেরিয়ার গ্রোথ বাংলা। আমি তোমাদের জন্য আবার একটা চাকরির আপডেট নিয়ে এসে গেছি। হ্যাঁ বন্ধুরা, 2025-এ অল ইন্ডিয়া লেভেলে তোমাদের জন্য ওএনজিসি ভাইটস লিমিটেড তরফ থেকে তোমাদের জন্য একটা নতুন করে নোটিফিকেশন জারি করা হয়ে গেছে, যেখানে তোমাদের জন্য খুব ভালো পোস্টিং নোটিফিকেশনটা জারি করা হয়েছে। চলো তাহলে অফিসিয়াল নোটিফিকেশন থেকে বাকি ডিটেলসগুলো এবার জেনে নিই। তোমাদের জন্য তাহলে এখানে নোটিফিকেশনটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং তরফ থেকে জারি করা হয়েছে, যেখানে তোমার চালু করেছে পাবলিক এন্টারপ্রাইজ সিলেকশন বোর্ডের তরফ থেকে। এখানে তোমাদের তাহলে দেয়া আছে নেম অফ দ্য সিপিএসসি। তোমার জন্য এখানে তাহলে ওএনজিসি ভাইটস লিমিটেড তরফ থেকে নোটিফিকেশনটা জারি করা হয়েছে। এখানে তারপরে তোমাদের জন্য দেয়া আছে নেম অফ দ্য পোস্ট, যেখানে তোমাদের নেম অফ দ্য পোস্ট আছে ডাইরেক্টর অপারেশনস। তারপর তোমাদের আছে এখানে তোমাদের ডেট অফ ভ্যাকেন্সি দিয়ে, যেটা তোমাদের 1/11/25-এর অনুযায়ী জারি করা হয়েছে। তার মধ্যে তোমাদের রিক্রুটমেন্ট কিন্তু সমস্ত রকম ভাবে কমপ্লিট করা হয়ে যাবে। এরপরে তোমাদের দেয়া আছে শিডিউল অফ দ্য সিপিএসসি, যেখানে তোমাদের দেয়া আছে শিডিউল এ। এরপর তোমাদের দেয়া আছে স্কেল অফ দ্য পোস্ট, যেখানে তোমাদের স্কেল অফ দ্য পোস্টে আছে 1,80,000 থেকে 3,40,000 আইডিএ। এই পোস্টগুলো তোমাদের জন্য অল ওভার ইন্ডিয়ায় জারি করা হয়েছে, যেটার সম্পূর্ণ আবেদন তোমাদেরকে অনলাইন করতে হবে। এখানে তাহলে তোমাদের সম্পূর্ণ সিলেকশন প্রসেস, ফর্ম ফিল আপ, আরও বিভিন্ন তথ্য জানতে হলে কিন্তু তোমাদের ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে হবে। ভিডিওটা প্রত্যেকটা পার্টি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তার পাশাপাশি ভিডিওটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেয়, তারাও সবটা জানতে পারে। তার পাশাপাশি তুমি যদি কেরিয়ার গ্রোথ বাংলা চ্যানেলটা নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করো, যাতে চাকরি নিয়ে সমস্ত তথ্য তোমার কাছে আগে পৌঁছায়। আমাদের এই চ্যানেলে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার বিভিন্ন রকম চাকরির খবরের সম্পূর্ণ তথ্য বাংলায় জানানো হয়। তার পাশাপাশি আমাদের এই চ্যানেলে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটসও দেওয়া হয়। চলো তাহলে বাকি তথ্যগুলো জেনে নিই এবার। এখানে ফার্স্টে তাহলে তোমাদের জন্য দেয়া আছে কোম্পানি প্রোফাইল, যেখানে তোমাদের কোম্পানি প্রোফাইলে দেয়া আছে ওএনজিসি ভাইটস লিমিটেড, এ wholly owned subsidiary of ONGC Limited, was enclosed under Indian Companies Act 1956 to object undertake international business of exploration and production of oil and gas. OLB Schedule A by CPSC export and private sector with administered junior ministry producer natural gas। অর্থাৎ তোমাদের এখানে এই যে ওএনজিসি যে নোটিফিকেশনটা জারি করা হয়েছে, সেটা ওএনজিসি কোম্পানিটা ডিটেলস দেওয়া আছে, যেটা তোমাদের ওএনজিসি কোম্পানিটা হলো 1956-এর অবজেক্ট অ্যাক্ট অনুযায়ী এটা ইন্ডিয়ান কোম্পানি, যেখানে তোমাদের এটা অয়েল এবং গ্যাস এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন করে থাকে। পরে তোমাদের দেয়া সেকেন্ড পোস্টে জব ডেসক্রিপশন অ্যান্ড রেসপন্সিবিলিটিস, অর্থাৎ তোমাদের এখানে কোন পোস্টে রিকমেন্ড করা, তোমাদের রেসপন্সিবিলিটি কি কি থাকে। তোমাদের এখানে রিকমেন্ড করা হবে ডাইরেক্টর পদে, যেটা তোমাদের বোর্ড অফ ডাইরেক্টর রিপোর্ট ম্যানেজিং ডাইরেক্টরের আন্ডারে থাকবে। এখানে তোমাদের দেয়া আছে হি বাই সি অ্যাডভার্টাইজ চেয়ারম্যান মেনি ডাইরেক্টর অফ বোর্ড ডাইরেক্টর অফ অল ম্যাটার্স রিটেন ইম্প্রেশন অল অপারেশন প্রজেক্টস ইন্ডিভিডুয়ালি বাই বোর্ড ফর ডেভেলপমেন্ট production oversees he by she responsible development and production project management and mainly technical file service product of maintenance service contract making profile and risk management। অর্থাৎ তোমাদের এখানে কাজ হবে যে সমস্ত কোম্পানির তরফ থেকে যে সমস্ত প্রজেক্টগুলো হবে, সেই সমস্ত প্রজেক্টগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রজেক্টগুলো যে সমস্ত ম্যানেজমেন্ট ডাইরেক্টর তাদেরকে সমস্ত রিপোর্টগুলো দিতে হবে, এবং যে সমস্ত রিস্ক অথবা পোর্টফোলিও থাকতে পারে সেগুলো তোমাদের সে মেনটেনেন্স করতে হবে। পরে তোমাদের এখানে দেওয়া আছে এলিজিবিলিটি, যেখানে তোমাদের ফার্স্টেই দেওয়া আছে এজ, যেটা অন দ্য ডেট অফ ডিওভিসি, অর্থাৎ তোমাদের ভ্যাকেন্সি অনুযায়ী যেটা হবে। যেখানে তোমাদের দেওয়া আছে এজ সাসপেন্স 16, অর্থাৎ তোমরা 60 বছর বয়স অব্দি এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যেখানে তোমাদের ইন্টারনাল, যেখানে মিনিমাম তোমাদের এজ হতে হবে 45, যেখানে তোমাদের ম্যাক্সিমাম দেওয়া আছে 2 ইয়ার রেসিডেন্সিয়াল সার্ভিস উইথ ডেট ভ্যাকেন্সি WRT ডেট অফ সাসপেন্স। এখানে মিনিমাম আদার্সের ক্ষেত্রে তোমাদের মিনিমামে দেওয়া আছে 45 ইয়ার এজ, যেখানে তোমাদের ম্যাক্সিমামে দেওয়া আছে 3 ইয়ার অফ রেসিডেন্সিয়াল সার্ভিস অন ডেট ভ্যাকেন্সি WRT দ্য ডেট অফ সাসপেনশনস। পরে তোমাদের এখানে 2 নম্বরে পয়েন্টে দেওয়া আছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, যেটা তোমাদের এখানে এমপ্লয়মেন্ট স্ট্যাটাসটা কি আছে সেটা সম্পূর্ণ তোমাদের এখানে দেওয়া আছে, যেটা তোমরা ভালো করে দেখে নিও। এরপরে তাহলে তোমাদের দেওয়া আছে কোয়ালিফিকেশন, যেখানে তোমাদের কোয়ালিফিকেশন দ্য অ্যাপ্লিকেন্ট শুড বি অ্যান ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েট অর পোস্ট গ্র্যাজুয়েট জিও সায়েন্স উইথ গুড একাডেমিক রেকর্ড অফ রেকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট ডিগ্রি অফ পেট্রোলিয়াম বা রিজার্ভ ডিজার। অর্থাৎ তোমাদের এখানে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন জিও সায়েন্সের তরফ থেকে চাওয়া হয়েছে কোয়ালিফিকেশন হিসেবে। এরপরে তোমাদের এখানে দেওয়া আছে এক্সপিরিয়েন্স, অর্থাৎ তোমাদের এখানে যে এক্সপিরিয়েন্স সেটা হলো দ্য অ্যাপ্লিকেন্ট শুড হ্যাভ দ্য লিস্ট 5 ইয়ার cumulative experience by exposure during the last 10 years operation explorement production in hydrocarbon sector, experience in reserve project development in petroleum oil and natural gas sector in desirable। পরে তোমাদের এখানে দেয়া আছে সেন্ট্রাল পাবলিক সেক্টর
এন্টারপ্রাইজ এলিজিবল স্কেল অফ পে, এখানে তোমাদের আইডিএ অনুযায়ী যে সমস্ত পে গুলো দেওয়া আছে তার মধ্যেই তোমাদের এখানে পেমেন্ট দেওয়া হবে, যেগুলো তোমাদের দেওয়া যায় ইয়ার অনুযায়ী কত করে আইডিআই পেমেন্ট গুলো বাড়তে থেকেছে। এখানে তোমাদের তাহলে আইডিএ পোস্ট 2017 অনুযায়ী তোমাদের এখানে পে স্যালারি স্কেলটা দেওয়া হয়, যেটা হলো 1,20,000 থেকে 2,80,000 টাকা অবধি। পরে তাহলে তোমাদের দেওয়া আছে ডিউরেশন অফ অ্যাপয়েন্টমেন্ট, যেখানে তোমাদের দেওয়া আছে দ্য অ্যাপ্লিকেন্ট শ্যাল ফর এ পিরিয়ড অফ 5 years ফ্রম ডেট জয়নিং আপ টু ডেট সুপারভিশন অফ ইউনিট ফার্দার অর্ডার হুইচ এভার ইজ আর্লিয়ার। এরপরে তাহলে তোমাদের জন্য দেওয়া আছে সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, তোমাদের এখানে কিভাবে কি অ্যাপ্লিকেশনটা সাবমিট করবে সেটা তোমাদের এখানে সম্পূর্ণ ডিটেলসে দেওয়া আছে, যেটা তোমরা এখানে অ্যাপ্লিকেন্টটা পরপর স্টেপ বাই স্টেপ পেয়ে যাবে, যেটা তোমরা এখানে ভালো করে দেখে নেবে। এরপর তোমাদের জন্য দেওয়া আছে দ্য অ্যাপ্লিকেন্ট ক্যান এইদার, তোমাদের এখানে অ্যাপ্লাই করে সেটা দেওয়া আছে, তোমাদের এখানে দেওয়া আছে fill up the application form online only against job description is PSB, forward it online as selective para V1। অর্থাৎ তোমাদের এখানে সম্পূর্ণ ফর্মটা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হয়। এই যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কটা দেওয়া আছে, এখান থেকে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এই অ্যাপ্লাই লিঙ্কটা তোমাদের ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। এরপরে তাহলে তোমাদের এখানে লাস্টে দিয়েছে টোটাল টাইমলাইন অফ রিকোয়ার্ড অ্যাপ্লিকেশন পিএসবি 30 days, পাবলিকেশন অফ এভারেজের লিডিং ন্যাশনাল ডিলাইটস, লাস্ট ডেট ফর সাবমিশন অ্যাপ্লিকেশন বাই দ্য অ্যাপ্লিকেট বাই 3 PM অন 30th April 2025 দেওয়া আছে। তোমরা যারা অ্যাপ্লাই করবে তাদের এখানে লাস্ট ডেট 30/4/2025 মধ্যে অ্যাপ্লাই করতে হবে। তারপর তোমাদের এখানে বলে দেয় তারপর যদি কেউ অ্যাপ্লাই করে থাকো কিন্তু সেখানে তোমাদের ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে। তাহলে আজকের ভিডিও তোমার জন্য এই অবধি। তোমাদের সবাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।